10 টাকার প্যাকেট 30 টাকা কালোবাজারে চলছে। হ্যাঁ, যে যেরকম ভাবে পাচ্ছে ওরকমভাবে বিক্রি করছে। কালোবাজারি হচ্ছে, সকালে একদম, বিকেলে একদম, রাত্রি একদম। প্রকৃতির দাপটে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আলু চাষিরা। একাধিক এলাকায় এখনো বিঘার পর বিঘা জমিতে তোলা হয়নি আলু, কোথাও আবার জলমগ্ন হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। চাষিদের অভিযোগ, 1 বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়। উৎপাদন খরচই তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে আলু সংরক্ষণের ব্যাগ নিয়ে। কৃষকদের দাবি, গত বছর যে ব্যাগ 9 থেকে 10 টাকায় পাওয়া যেত, এবার তার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 টাকায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কালোবাজারির অভিযোগ তুলেছেন তারা। একদিকে ফসলের কম দাম, অন্যদিকে ব্যাগের অতিরিক্ত খরচ, সব মিলিয়ে চরম সংকটে আলু চাষিরা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা কৃষক মহলের। লাগিয়েছি। কি অবস্থা বর্তমান? অবস্থা তো খুব খারাপ। কেন? এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগে মালও উঠানো যাচ্ছে না, বৃষ্টির উপর বৃষ্টি, ঠিক আছে, জলমগ্ন হয়ে আছে, তোলার মতো কোনো পরিস্থিতি নাই। আর লেবারও লাগছে বেশি, আর আলু পচন শুরু হয়ে গেছে। আর আলুর দাম নাই, সরকারও দেখছে না। হ্যাঁ, সরকার যদি একটু দেখে, তাহলে মনে করেন কৃষকরা উপকৃত হয়। আলুর দাম তোলা নিতে চলে গেছে 30,000 টাকা। এখন মনে করেন আলু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আগামীতে কী হবে জানি না। এখন যে পরিস্থিতি, এখন তো এই অবস্থায় আছে। এখন তো কৃষকের আপনার বিঘা প্রতি 30,000 টাকা খরচা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনার 10,000 টাকা তুলতে আপনার হিমশিম খাচ্ছে। তার মধ্যে মাঝখানে দেখা যায় প্যাকেটের যে অবস্থা, 10 টাকার প্যাকেট 30 টাকা কালোবাজারে চলছে। হ্যাঁ, যে যেরকম ভাবে পাচ্ছে ওরকমভাবে বিক্রি করছে। কেন কালোবাজারিটা হচ্ছে? এখন মনে করেন বড় বড় স্টকাররা এখন মনে করেন যে মজুত করে রাখছে, ঠিক আছে, এখন ছাড়ছে না, বেশি দামে ছাড়ছে। হ্যাঁ, আর এখন কৃষককে তো বাধ্যতামূলক নিতেই হবে, প্যাকেট তো আপনার আলু তো ভরতেই হবে। হ্যাঁ, এখন বাধ্যতামূলক নিচ্ছে, কী করা যাবে? তা আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি কি, এখন সরকার একটু দেখুক, প্যাকেটের একটু প্রতি নজর দেখ, আলুর প্রতি একটু নজর দেখ। হ্যাঁ, কৃষকরা যারা 2 পয়সা পায়, আর প্যাকেটটা যে আছে আপনার 10 টাকা বা 10 টাকাতে না 12 টাকা নেবে, 13 টাকা নেবে, 15 টাকা নেবে। হ্যাঁ, তার মধ্যে কী নিতে পারে? তার তো 30 টাকা যদি না, কীভাবে বাঁচবে বলেন কৃষক? আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার, ঘোষাবাদ থেকে বলছি। অবস্থা তো প্রথমে তো আলু তো মোটামুটি খুব ভালো ছিল। তারপরে যখন আলু তোলার আগে আগে এমন বৃষ্টি দিল, একদম শেষ করে দিল আলু আমাদেরকে। তারপরে এখন কি অবস্থা রয়েছে? এখন তো তোলা যাচ্ছে না, কাদা দিয়ে ভর্তি। তা কি মনে হচ্ছে এবার আলুর বাজার কি আপনারা ঠিকঠাক পাবেন নাকি? এখন তো আলুর বাজার তো কম, 30,000 টাকা গাড়ি। বস্তা শুরু হয়েছে কালোবাজারি, 10 টাকার বস্তা 30 টাকা। মানে কোন বস্তা? আলুর বস্তা? আলুর বস্তা। গতবার কত করে কিনেছিলেন? গতবার কিনছিলাম আমরা 9 টাকা 10 টাকা গুঁড়া। এবার কত হয়েছে? এবার 30 টাকা। কেন এত দাম? কেন এটা কালোবাজারি হচ্ছে, সকালে একদম, বিকেলে একদম, রাত্রি একদম। তা আপনি কি চাইছেন এখন? হ্যাঁ, আমরা চাচ্ছি যে সঠিকভাবে যেন জিনিসটা বিক্রি হয়, আলুর বস্তাটা সঠিক দামে যেন আমরা কিনতে পারি, আলুর দামটাও যেন সঠিক পাই। হ্যাঁ হ্যাঁ, সরকার যাতে আমাদের এইটাই দেখে, আমাদের ভিতরে একটু দেখে, আলুর দামটা যাতে বাড়িয়ে দেয়, তাহলে আমাদের কৃষকের পোষাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাহার উদ্দিন মিয়া। এই জায়গাটা? এই জায়গা হচ্ছে ঘোকসারডাঙ্গা, গ্রাম হচ্ছে ছোট সেমনগুড়ি, জেলা কুচবিহার। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।